ঐতিহ্যবাহী ভাঙ্গা উপজেলা থেকে 2টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করে নগরকান্দার সাথে সংযুক্ত করার প্রতিবাদে আমরা বেশ কয়েকদিন যাবৎ শান্তিপূর্ণ আন্দোলন করছি, কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পেলাম গতকালকে ফ্যাসিবাদীদের দোসররা রাজনৈতিক অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা যখন মাঠে আসি নাই, আমাদের প্রোগ্রাম স্থগিত করেছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে হাইকোর্টে যেহেতু রিট করা হয়েছে, সেইখানে সেই সুযোগে সাবেক এমপি সাহেব একটি ভিডিও কলের মাধ্যমে তার লোকজন দিয়ে গোপালগঞ্জের মতো ভাঙ্গাকে অস্থির করে সাংরা বাংলাদেশে এই নির্বাচন বানচাল করার জন্য একতারা পায়তারা করে ভাঙ্গাকে তারা স্থান বেছে নিয়েছে এই ইউনিয়ন আন্দোলনের ইস্যুকে। সেই লক্ষ্যে আজকে এই রাজপথে নেমেছি। গতকালকে আমাদের থানায় হামলা করে ভাঙচুর করা হয়েছে, পুলিশ ভাইদেরকে আহত করা হয়েছে, উপজেলা পরিষদ ভাঙচুর করা হয়েছে, আমাদের মসজিদ ভাঙচুর করা হয়েছে, আমাদের হাইওয়ে থানা ভাঙচুর করা হয়েছে। আমরা এই ভাঙচুরের প্রতিবাদ এবং নিন্দা জানাই। দেশ নায়ক তারেক রহমান এবং আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেবের নির্দেশক্রমে আজকে আমরা শান্তি মিছিল বের করেছি। আমরা 2টি ইউনিয়ন যাতে আমাদের ভাঙ্গায় আবার পুনরায় ফেরত আসে, আমরা যাতে অবিচ্ছেদ্য অবস্থায় সহাবস্থান করে রাজনীতি এবং নির্বাচন করতে পারি, সেই লক্ষ্যেই আজকে আমাদের এই কর্মসূচি। তবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব, কোনো যানমালের ক্ষতি হবে না, রাস্তাঘাট বন্ধ হবে না, যান চলাচল করবে, মানুষ তাদের কর্ম করবে। পাশাপাশি সরকার এবং নির্বাচন কমিশনের কাছে আমরা আবেদন করব, বিনয়ের সঙ্গে আবেদন করব, আমাদের মাটি আলগি এবং হামিদদিকে আমরা প্রতিষ্ঠা করে ভাঙার সাথে আগামী নির্বাচন যাতে আমরা একসাথে করতে পারি। কিন্তু স্বৈরাচারী যারা দখল ছিল তারা এখনো আশেপাশে এই দেশের বিরুদ্ধে বিভিন্নভাবে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে আছে। এই ষড়যন্ত্রকারী শুধু দেশে নয়, দেশের বাইরে থেকেও আপনারা দেখতে পাচ্ছেন যে সাবেক ফরিদপুর 4 সংসদ সদস্য নিকচন চৌধুরী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। তারই প্রেক্ষিতে আলগি হামিদদি সহ 12 ইউনিয়নে যারা আওয়ামী লীগের দখলরা ছিল তারা আমাদের সরকারি স্থাপনা, বিভিন্ন থানা, উপজেলা, নির্বাচন অফিস সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে তারা হামলা করেছে। যারা এই হামলা করেছে তাদেরকে আইনে আওতায় আনার জন্য প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি। এবং শুধু তাই নয়, আমাদের আবেগের জায়গা হচ্ছে মসজিদ পর্যন্ত তারা ছাড় দেয়নি। আমরা চাই এই স্বৈরাচারী দখল যারা আছে, এই স্বৈরাচারী দখলদের খুব তাড়াতাড়ি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা হোক, এবং যাদের বিরুদ্ধে মামলা আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি সহ এদেরকে আইনে আওতায় হোক।